হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে শুক্রবার আর এখন ওই বিকেল 4টের মতো বাজে। আজকে আর সকাল থেকেও না, দুপুর থেকেও না, একেবারে বিকেল থেকে ভিডিও শুরু করছি। আমাদের এখানে সোমবার থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো ছিল, মানে সেই রামনবমী থেকে আমাদের এখানে পুজো ছিল। আর তার জন্য প্রচণ্ড পরিমাণে গান বাজনা কীর্তন যেটা হয়। আর আমার ঘরের সামনে একটা মাইক বসানো আছে, মানে লাগানো আছে, যার জন্য বেশিরভাগ আওয়াজটা আমার ঘরে এসে পৌঁছায়। তো যার জন্য না আর ভিডিও করতেও ইচ্ছে হচ্ছিলো না, মনে হচ্ছিলো কাজকর্ম করি আর ঘর থেকে বেরিয়ে যায়। তো যার জন্য মাঝে একদিন গ্যাপ পড়ে গেছে, ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আবার বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন স্নিগ্ধার ম্যাম আসবে স্নিগ্ধাকে পড়াতে, তার আগে আমার যেটা কাজ থাকে বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়ে বইপত্রগুলো বিছানায় দিয়ে দেওয়া, তো সেটা এখন করছিলাম। সকাল থেকে ভিডিও শুরু করব ভাবছিলাম, কিন্তু সেটা আমার আর হয়ে ওঠেনি। এখন বাজে বিকেল 4:10, আমি এখন থেকে ভিডিও শুরু করলাম। বাবা আর মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি এইদিকে ওদের ব্যবস্থা করছি, একজনের ডিউটি যাওয়ার আর একজনের ম্যাম আসবে ঘরে, তার জন্য এই হচ্ছে আমার অবস্থা। পয়লা বৈশাখের প্রোগ্রাম আছে স্নিগ্ধার, যার জন্য গাজরা কিনেছি, দেখো কতগুলো। লাল সাদা আর সবুজ লাগবে, তো লাল সাদাটা ঘরেই আছে, সবুজটা ছিল না, সেটা কিনে নিয়ে এসেছি 4টে। এখানে শ্রেয়সী 2টো আর স্নিগ্ধার 2টো আছে। আর এখানে হচ্ছে চুড়ি সিলভার কালার লাগবে এবার, এতদিন গোল্ডেন দিয়েই হচ্ছিল, তো এবার চাই হচ্ছে সিলভার কালার। স্নিগ্ধা যখন থেকে নাচে ভর্তি হয়েছে, মানে ওই 1 বছরের মতো হলো, এত রকমের গাজরা আমার ঘরে আছে। এখন জানি না আর কত কালার কিনতে হবে, প্রায় মোটামুটি সব কালারই আছে। আরও যখন কালার দেখি মনে হয় এগুলো হয়তো কিনতে হতে পারে। তো একটা না বক্স কিনেছি বিশাল থেকে, বেশ বড় বক্সটা। ওই বক্সের মধ্যেই যত রকমের ওর গাজরা, তারপরে বেনুনি, আরও যেগুলো যেগুলো নাচের থাকে, মানে অর্ধেকটা বলতে পারো সেগুলো রেখেছি। জানি না স্নিগ্ধার 1 বছর এত জিনিসপত্র লাগছে, এরপরে আরও যখন বড় হবে আরও তো কিনছি। এবার যেমন পুরো সিলভার জুয়েলারির সেটটা আমাদেরকে কিনতে হলো। এটা করে প্রোগ্রাম হয় আর কিছু না কিছু কিনতে হয়, তো ওর জন্য হয়তো এক্সট্রা একটা আলমারি রাখতে হবে আমার। এই 3টে কালারের গাজরা এবার স্নিগ্ধা পরবে, ভালোই লাগবে দেখতে। বুঝলে তুমি বাঞ্ছারামের ব্যাপারে? একটা ভূত আছে। ভূত আছে? কালকে আমার মা বাবা রেখেছিল। সেই ভূতটা কি কালারের? গ্রিন কালারের। কখন কখন রেডও হতে পারে। রেডও হতে পারে, যখন রেগে যায় তখন রেড হয়ে যায় বলো? কালকে তুমি ওরকম কোনো ব্যাপার নেই, রেডও হয়। তাহলে কালকে তুমি বাঞ্ছারামের বাগান বাড়িতে একটা ওই গ্রিন কালারের ভূত দেখেছিলে? না আমি দেখিনি, তোমরা দেখো। তুইও তো একটু দেখেছিস। হ্যাঁ আমি কই দেখলাম, আমি খালি ওর মুখটা দেখলাম, গোল গোল মুখটা দেখলাম। দাঁতগুলো কেমনি বেরিয়েছিল? আমি যখন ছোট্টবেলায় দাঁতগুলো করতাম মুড়ি। হ্যাঁ, এইদিকে একটা মুড়ি দিতাম, এইদিকে একটা মুড়ি দিতাম। তাহলে বাঞ্ছারামের বাগান বাড়িতে যাওয়া যাবে কি? বাগান বাড়ি তো যাবে না, বাঞ্ছারামের বাগান বাড়ি মানে বাগান বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাও। পাপা কাছে যাও, আমি চা নিয়ে যাচ্ছি। কত গতকাল সকালবেলা থেকে স্নিগ্ধার শরীরটা ভালো ছিল না, ও সারাদিন কিচ্ছু খায়নি। সন্ধেবেলা হঠাৎ করে বমি করে দিয়েছে, তো সেটা নিয়ে আমার একটু ভয়েই ছিলাম আমি, যার জন্য আরও ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না। তো আজকে সারাদিন ঠিকঠাকই ছিল, যার জন্য ওকে একটুখানি দুধ হরলিক্স আর আমাদের জন্য একটুখানি চা করে নিয়ে এখন যাচ্ছি। এখনও ম্যাম আসেনি, তো ওকে একটুখানি খাওয়াবো। তো বুঝতে পারছি না গরম থেকে হচ্ছে, ঠান্ডা গরম থেকে না কি ব্যাপার। এর আগে আমাদের হাউজিংয়ে অনেকেই আছে যারা 4-5 জনের মতো যারা হসপিটালে ভর্তি হয়েছে, কন্টিনিউ বমি করছিল, এরকম কিছু প্রবলেম, হুট করে জ্বর চলে আসছে। তো জল থেকে প্রবলেম না ওয়েদারের প্রবলেম বুঝতে পারছি না। তো স্নিগ্ধারে বমি দেখে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তারপরে যাই হোক ঠিকঠাক হয়ে গেছিলো। এবার একটুখানি দুধ খাওয়াচ্ছি, তো এখন যেটা দেখছি দুধ খাওয়ানো যাবে না, দুধ খাওয়ালে এখন বমি হচ্ছে নাকি বুঝতে পারছি না আমি, কিন্তু বমিটা হওয়ার পরে আমি বেশ টেনশনেই ছিলাম। তো ওকে দুধ খাইয়ে ম্যামের কাছে পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে স্নিগ্ধার পাপার নাইট ডিউটি ছিল, ও বেরিয়ে গেছে। তো এখন ভাবছি একটুখানি করব পাস্তা। আর হুট করে না দেখছি যে আমার ঘরে চাউমিন, পাস্তা, ময়দা জাতীয় জিনিস বেশ খাওয়া হচ্ছে। আগে তো খেতামই না, এখন হুটহাট করে বেশ ভালোই খাচ্ছি। তো এটা একটুখানি বন্ধ করতে হবে। তো এর মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর ছিল, তারপরে বিনস ছিল, টমেটো ছিল, আর পাস্তা সেদ্ধ করা ছিল, একটুখানি দিয়েছিলাম সয়া সস, আর এখানে একটু পাস্তা মশলা, সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। কিন্তু এই যে
স্নিগ্ধা একবার বমি করেছে, তারপরে এই পাস্তা এখন যখন ভয়েস ওভার দিচ্ছি এখন মনে হচ্ছে যে না, এইসব খাওয়া একেবারে বন্ধ করে দিতে হবে। আমার ঘরে না এগুলো কখনোই তোমরা ভিডিওতে, এর আগের আমার ভিডিওতে দেখবে না, আমি এগুলো খাই না, প্লাস আমার বাচ্চাকেও দিই না, আমার হাজব্যান্ডকেও দিই না, কিন্তু হঠাৎ করে আমার এসব খাওয়া বেড়ে গেছে। তো আবার জিনিসটাকে একেবারে কমিয়ে দিতে হবে। আমি আগে বিকেলবেলা করে একটু করে মুড়ি আর চা খেতাম, সেইটা কোথায় উড়ে গেছে, সেই সব খাওয়া বন্ধ করে দিয়ে আমি এখন এইসব পাস্তা চাউমিন খাওয়া শুরু করেছি। স্নিগ্ধার বাবাকেও দেওয়া শুরু করেছি। তো ভাবছি যে না, এইসব আর হবে না, একেবারে বন্ধ করে দিতে হবে। তো খাওয়া দাওয়া করে এখন একটুখানি সন্ধে দিলাম। স্নিগ্ধার ম্যাম না গেলে আমি সন্ধে দিতে পারি না, কারণ ওই ঘরেই আমার ঠাকুর থাকে। ম্যাম যায় 7টায়, তারপরে আমি সন্ধে দিই। আর তারপরে না দুপুরবেলা আমি ঘুমাইনি, আমার এত শরীর খারাপ লাগছিল, একদম সন্ধে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর স্নিগ্ধা ঘুমিয়ে গেছি। আর ওর পাপা না থাকলে আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। তো এই ভিডিওটা হচ্ছে পরের দিনের, মানে শনিবার সকালের ভিডিও। এখন 9:30 কি খুব জোর 10টা বাজে। স্নিগ্ধার বাবা নাইট ডিউটি করে এসে ঘুমাচ্ছে, আর ম্যাম আজকে ওকে সকালে পড়াতে এসেছে। আর এই সুযোগে আমি সমস্ত কাজকর্ম করে এখন স্নান করে নিচ্ছি। গরমের দিন মানে নিয়েছি, গরমের দিন দেখবে 10টা 10:30 খুব বেশি, মানে 11টার মধ্যে কাজকর্ম কমপ্লিট করে রান্নাবান্না করে নিলে আলাদাই মজা লাগে হয়ে যায়। আজকে যেমন ম্যাম যাওয়ার পরে নিজেই বইপত্র গোছাচ্ছে। আবার ম্যামকে কি বলেছে বাবাই? বইটা গুটিয়ে নি, না হলে আমার মা বকবে। আমি তোমাকে বকি কি সব সময়? হ্যাঁ হ্যাঁ, সবসময় বকি? আদর করি না তোমাকে? সবসময় বকি আমি তোমাকে? আদর করি না? বাবা বাবা বলি না? ছোনা ছোনা বলি না তোমাকে? বলি না তোমাকে? শিক্ষিত বাচ্চা, পড়াশোনা করে বইটই গুটিয়ে রেখেছে। আমি পুজো দিই। হ্যাঁ মামা, ছোনা বাচ্চা এটা। চুমু দাও একটা আমাকে। ও বাবা, আবার ক্যামেরার দিকে তাকিয়ে চুমু দিচ্ছে। চুমু দাও একটা। ও বাবা, গুড গোল। যাও বাবা কাছে যাও, বাবা ঘুমাচ্ছে, যাও। এই যে স্নিগ্ধা শাড়ি নিয়ে এসেছি, এটা হচ্ছে কেরালা কটন। এই যে এটা একদম পিওর কটন। অনেকে নিয়েছে একটু ওই সিল্ক টাইপের, কিন্তু আমারটা পিওর কটন। আর স্নিগ্ধা এদিকে আমার নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। এ কী রে বাবা, দাঁড়া। আমি 3টে এনেছি, মানে এখানে 2টো আছে, এই যে এখানে 2টো আছে, ওখানে ওর ফ্রেন্ডের জন্য এনেছি। এটা হচ্ছে ওর কানের, এটা পয়লা বৈশাখের দিন পরাতে হবে, মানে এই শাড়ির সঙ্গে। আর এখানে কিনেছি 2টো কিউট 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 এই যে ক্লিপ। আর একটা কোথায় গেল? 2টো ক্লিপ। আর এখানে একটা টিকলি, এটা শ্রেয়সীর। আমি সব কিনে নিয়ে এসেছি। আর এটা স্নিগ্ধার, এরকম পাইনি, ওই জন্য স্নিগ্ধার জন্য এটা নিয়েছি। এই 2টো টিকলি, এই হচ্ছে কানের। এখন বাজে রাত্রি 11:30। আমরা বসে বসে এখন টিভি দেখছি। কালকে আছে ছুটি, কারণ কালকে রবিবার। আর কয়েকদিন ধরে আমার এত অবস্থা খারাপ, কি বলবো। স্নিগ্ধার, আচ্ছা আমার না, ওর স্নিগ্ধার প্রোগ্রামের এত জিনিসপত্র, মানে যাই হোক, সব কিছু ম্যানেজ করছে। আর এর মধ্যে হয়ে গেছে ওনার শরীর খারাপ, কাশি, তারপরে হচ্ছে একদিন বমি করেছে। তো যাই হোক, শরীরটা একটুখানি খারাপ। তা এখন আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর কালকে আমাদের বাড়িতে গেস্ট আসছে। গেস্ট মানে একজন আসছে, যেটা গেস্ট না, আমাদেরই বাড়ির লোক আসছে। তো কালকে সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। টাটা।